আচ্ছা, সবাই এটা চিন্তা করো যে আমরা sec 45-এর মান জানি না, কারণ ক্যালকুলেটারে sec 45-এর মান নাই। তো কি করা যেতে পারে? তো দেখো, এটা কি আমরা এভাবে সলভ করতে পারি, sin 45 ডিগ্রি, এরপর এখানে sec 45 মানে কত বলতো, 1/cos 45 ডিগ্রি। তো দেখো, যেহেতু এটা ভাগ আকারে আছে, সেহেতু আমরা এটাকে উল্টিয়ে দিতে পারি। তার মানে যদি আমরা এটাকে উল্টিয়ে দিই, তাহলে কি হবে বলো তো, সাইন, মানে আমি কিন্তু সব ভেঙে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে হবে cos 45 ডিগ্রি, নিচে হবে 1, তো নিচে 1 মানে কোনো ভ্যালু নাই, উপরে হবে cos 45 ডিগ্রি, আর নিচে হবে তোমার সাইন 45 ডিগ্রি। সমান কত বলো তো, ক্যালকুলেটর যদি আমি বের করি, ক্যালকুলেটর দিই, উপরে হবে cos 45, নিচে হবে তোমার সাইন 45, উত্তর যেটা আসবে সেটা হচ্ছে 1। ঠিক আছে, তো এরকমভাবে তোমরা বের করে ফেলতে পারবা যদি সেক বা কসেক এগুলো দেয় তাহলে। আচ্ছা, এখন হচ্ছে 2 নম্বর। তো 2 নম্বরে কী হবে, 2 নম্বরে বেশি কিছু কোনো ঝামেলা নাই, শুধু এরকম ইনপুট করলেই হবে 1 মাইনাস সাইন 45 ডিগ্রি, নিচে হবে তোমার 1 প্লাস সাইন 45 ডিগ্রি। তো শেষ। এই যে দেখো কী আসবে উত্তর, 3 মাইনাস 2√2। তো এরকমভাবে সব কিছু তোমরা সমাধান করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। আর এখানে যদি তোমাদের স্কোয়ারও দেওয়া থাক, তাহলে কিন্তু তোমরা সলভ করতে পারতে খুব সহজে। তো সেগুলো আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। তো আজকে স্কোয়ার ছাড়া দেখালাম। ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।